আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস এর 5 নাম্বার অফিশিয়াল লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিন আমরা কি পড়ছিলাম মনে আছে? এই যে ইয়ার্ড নাম্বারিং সিস্টেম বা কাউন্ট, এবং কাউন্টের আমরা হচ্ছে কাউন্টটা কি এটা পড়ছিলাম। কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক এক্সপ্রেশন। হ্যাঁ, নিউমেরিক এক্সপ্রেশন মানে সংখ্যা, যে সংখ্যা দ্বারা সংখ্যা বা একটা চিহ্ন, নিউমেরিক এক্সপ্রেশন, যেটা দ্বারা কি বোঝানো হয় একটা ইয়ার্ন কতটুকু চিকন অথবা কতটুকু মোটা, তাই না? একটা ইয়ার্ন অথবা একটা স্লাইভারও হতে পারে, যে আপনারা স্পিনিং এ পড়বেন বা স্পিনিং এর ফ্লো চার্টে মনে আছে ড্রন স্লাইভার, কার্ডেড স্লাইভার, তারপরে কম্ব স্লাইভার, তারপরে রোভিং, এগুলো কতটুকু চিকন বা কতটুকু মোটা। তাহলে কি ফাইননেস অথবা আরেকটা কি ওয়াটার নাম কি কোর্সনেস of a yarn অথবা স্লাইভার, ইয়ার্ন অথবা স্লাইভার। কারণ ফাইবারের কিন্তু আবার কাউন্ট হয় না, ফিলামেন্টের কাউন্ট হয় না, কিন্তু ইয়ার্ন স্লাইভার এগুলো হচ্ছে এন্ড প্রোডাক্ট, একটা প্রসেসের শেষে এগুলো আমরা পাই, এবং এগুলো কিন্তু আমরা প্রসেসের মাঝখানে, আপনাদের কেউ স্পিনিং এ হয়তো জব করেন না, তাই না? স্পিনিং এ জব করলে তারা হয়তো জানতো যে কার্ডিং সেকশনে আমার টার্গেট এখন হচ্ছে পয়েন্ট, যেমন ধরেন ওখানে আপনাদের কোনো নাম্বার দেখবেন 0.0016 ইংলিশ কাউন্ট এনি, এটা আপনার টার্গেট, কিন্তু আপনার এটা না হয়ে আসতেছে হচ্ছে 0.0015। 16 বড় না 15 বড়? 16 বড়। এই এনিটা হচ্ছে আবার স্ক্রিনে কি ফুল বোর্ড আসতেছে? আপনার হাত বলতে এতটুকু একটু ঘুরে বা একটু পিছনে নেন যাতে ওটা আসে। ওকে না ফুল আসে না, ঠিক আছে। ওকে, কাউন্ট সিস্টেম কিন্তু দুই প্রকার, ডিরেক্ট সিস্টেম আর ইনডিরেক্ট সিস্টেম, রাইট? ইনডিরেক্ট সিস্টেম, এই ইংলিশ কাউন্ট এনি এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম, বুঝছেন? আর ম্যাট্রিক সিস্টেম এগুলো ইনডিরেক্ট সিস্টেম। তার মানে এইসব সিস্টেমের ক্ষেত্রে যত বড় হবে কাউন্ট, তত কি আমার ইয়ার্ডটা কি মোটা হবে না চিকন হবে? তত চিকন হবে। এই জিনিসটা খেয়াল করবেন। আমি উপরে যে একটা এক্সাম্পল লিখলাম এনই, এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্টের ক্ষেত্রে সংখ্যা যত বড় হবে সুতাটা তত চিকন হবে, সুতাটা হ্যাঁ তত মানে ফাইনার হবে। আর ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে, যেমন ডিরেক্ট কাউন্টের টেক্স, ডেনিয়ার, আরেকটা হচ্ছে পাউন্ড পার স্পাইন্ডল, পাউন্ড পার SPYNDL, এটা হচ্ছে জুটের ক্ষেত্রে, পাটের ক্ষেত্রে এটা স্পেশালি ব্যবহার করা হয়। আর এগুলো কটন ব্যবহার করা হয়। এগুলোর ক্ষেত্রে আমার কাউন্ট যত বেশি আসবে সুতা তত মোটা হবে। ডিরেক্ট কাউন্টের টেক্স একটা হচ্ছে 20 টেক্স, একটা হচ্ছে 30 টেক্স। মোটাকে 20 মোটা হবে 30 টেক্স, 20 টেক্স মোটা, এটার পক্ষে কে কে আছেন? 20 টেক্স 30 টেক্সের চেয়ে মোটা, এটার পক্ষে কে কে আছেন? 30 টেক্স মোটা। ওকে ওকে রাফি, এবার 30 টেক্স মোটা, এটার পক্ষে কে কে আছেন? আর বাকিরা কি ইউসুফ সরকার? 30 টেক্স মোটা হবে, কারণ এটা ডিরেক্ট কাউন্ট। 30 টেক্স মানে কি? 30 টেক্স মানে হচ্ছে 1000 মিটার সুতার ওজন 30 গ্রাম, আর 20 টেক্স হচ্ছে 1000 মিটার সুতার ওজন 20 গ্রাম। তাহলে বুঝতে পারছেন 30 টেক্স কি জন্য মোটা হচ্ছে? আচ্ছা, আর এবার এটাই হচ্ছে ডিরেক্ট কাউন্ট, ঠিক আছে। আরেকটা ডিরেক্ট কাউন্ট হচ্ছে ডেনিয়ার। এবার আমরা 30 টেক্সের জায়গায় যদি আমরা 30 ডেনিয়ার 20 ডেনিয়ার কল্পনা করি, একটা হচ্ছে 20 ডেনিয়ার, একটা হচ্ছে 30 ডেনিয়ার। এবার আমাকে বলেন যে 20 ডেনিয়ার আর 30 ডেনিয়ার এই দুইটার ভিতর মোটা কে হবে? 30 ডেনিয়ার। কেন মোটা হবে? কারণ 9000 মিটার সুতা, বলেন কে বলছেন? 9000 মিটার সুতার ওজন 30 গ্রাম, আর যদি হ্যাঁ মিটার সুতার ওজন 20 গ্রাম, এটা হচ্ছে ডেনিয়ার, ঠিক আছে। ওকে,
এতটুকু আমরা তাহলে ডিরেক্ট কাউন্ট যেটা এই অংশটা পুরোটাই আমরা কভার করে ফেললাম। বাকিটা কি বুঝতে পারছেন? আপনার নাম কি? মোহাম্মদ শরীফ সাইদ। শরীফ, আপনি কোথায় আছেন? বসেন বসেন। সিসিএস স্যার। আপনি কোনো জবে আছেন, কোনো ইন্ডাস্ট্রিতে, কোন কোন জায়গায় আছেন? ফকির অ্যাপারেল লিমিটেড। আচ্ছা, ওখানে আপনার ডিপার্টমেন্টের ডেজিগনেশন? ল্যাব এক্সিকিউটিভ। আচ্ছা আচ্ছা, কোন ল্যাবে আছেন? ফিজিক্যাল ল্যাব। ফিজিক্যাল ল্যাব। আচ্ছা, ফিজিক্যাল ল্যাবে আপনার রেসপন্সিবিলিটি কি কি? বসুন বসুন বসুন। তো টেস্ট সিকিউর করা, মানে কি কি টেস্ট হয় আপনাদের ওখানে, ওটা শুনতে চাচ্ছি। ডিএস ডাইমেনশনাল স্টেবিলিটি, তারপর টুইস্টিং, অ্যাপিয়ারেন্স, কালার ফাস্টনেস টু, রাবিং কালার ফাস্টনেস টু, ওয়াটার সাবস্টেশন, সালিলা, পিএইচ, পিএইচ টেস্ট, প্যাটার্নস মার্কার, তারপর কাস্টিং টেস্ট, স্ক্রিনিং টেস্ট। আচ্ছা আচ্ছা, আপনি কি রুহুল আমিনদের সাথে নাকি আমাদের 11 ব্যাচের রুহুল আমিন? রুহুল আমিন ভাই যে কোম্পানিতে ছিল, একসময় ওই কোম্পানিতে আমি ছিলাম। ওই কোম্পানি তো আগে জব করছি। সে তো ফকিরেই আছে। ফকির ফ্যাশনে ছিল, আছে। আমিও ফকির ফ্যাশনে ছিলাম, পরে এখান থেকে নিট কনসার্ট গ্রুপে যাই, নিট কনসার্ট গ্রুপে বর্তমানে এখন আছি ফকির অ্যাপারেল। ও আচ্ছা, উনি ফকির ফ্যাশনে, আপনি ফকির ফকির অ্যাপারেল আপনি একবারে। আচ্ছা ফ্যাশনে আগে ছিলাম। ওকে, তাহলে ডিরেক্ট কাউন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন, কনফিউশন কিছু নাই? ডিরেক্ট কাউন্ট নিয়ে কোনো কনফিউশন আছে না? ওকে, তাহলে আমরা ডিরেক্টটা বাদ দিয়ে দিলাম, এবার আমরা ইনডিরেক্টে আসব। এবার ইনডিরেক্ট, এই যে 0.0016, 0.0015 এগুলো হচ্ছে স্লাইভারের ক্ষেত্রে হয়। স্লাইভার যে কার্ডেড স্লাইভার, ক্লম স্লাইভার, আপনারা যখন ম্যাথ করবেন দেখবেন ম্যাথে এরকম মানে এরকম সংখ্যা আসবে, হয় আনসার অথবা কোশ্চেনে থাকবে, সেখান থেকে আনসার বের করতে হবে। আচ্ছা, তো আমরা যদি এবার কি করি, আমরা যদি দুটো কাউন্ট লিখি, উপরেটা মুছে দিই, সংখ্যাটাও লাগতেছে না। ওকে, তাহলে একটা হচ্ছে 40 ইংলিশ কাউন্ট, আর একটা হচ্ছে 30 ইংলিশ কাউন্ট, ঠিক আছে? এবার আমাকে বলেন মোটা কে হবে আর চিকন কে হবে? 30 মোটা হবে। আচ্ছা, আর 40 চিকন হবে। কেন? এবার 30 ইংলিশ কাউন্ট বলতে কি বোঝায়? 30 ইংলিশ কাউন্টের সংখ্যাটা এবার আপনারা একটু খেয়াল করেন। 30 ইংলিশ কাউন্ট বলতে বোঝায় 1 পাউন্ড। 1 পাউন্ড বা এটা কি, এটা কত গ্রাম? 453.6 গ্রাম, অথবা 1 পাউন্ড সুতা। 1 পাউন্ড সুতাতে 840 গজকে আমরা কি বলি? এক হ্যাঙ্ক বলি। হ্যাঙ্ক হচ্ছে গজের একক। এটা 1 পাউন্ড, ঠিক আছে? তাহলে 1 পাউন্ড সুতার ভেতরে এরকম 840 গজ সমপরিমাণে 40টা হ্যাঙ্ক আছে। তার মানে 1 পাউন্ড সুতাতে, এই যে এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 16 0 0 16 6 হাতে 1 তাহলে এই এখানে 1 পাউন্ড সুতাতে মানে 1 পাউন্ড ওজনের সুতার দৈর্ঘ্য 33,600 গজ। আর 30 এর ক্ষেত্রে কি হবে? 30 এর ক্ষেত্রে 1 পাউন্ড সুতার ওজন 30 ইনটু 840 গজ। তাহলে দেখেন দুইটার সুতারই ওজন মানে 1 পাউন্ড বা 453.6 গ্রাম, কিন্তু একটা সুতার দৈর্ঘ্য 25,000 সামথিং গজ আর একটা সুতার 33,000 সামথিং গজ। তাহলে ওখানে মোটা কোনটা? 25,000 একটা। তো তাহলে আমাকে বলেন, একটা হচ্ছে 25,000 গজ, সেটা 1 কেজি 1 পাউন্ড, আর একটা হচ্ছে 33,000 গজ, সেটা 1 পাউন্ড। তাহলে কোনটা বেশি মোটা হবে, 25,000 না 33,000? ঠিক আছে, রাইট, ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট এই যে ই দিয়ে ইংলিশ বোঝায় আর এন দিয়ে কাউন্ট বোঝায়। এই যে ই দিয়ে ইংলিশ, এন দিয়ে কাউন্ট।
বুঝতে পারছেন? এনি হচ্ছে ইংলিশ কাউন্ট। এবার আমরা এনি বুঝলাম, এবার আমরা এন বুঝবো। এন হচ্ছে ওই যে নিউমেরিক এক্সপ্রেশন, কাউন্ট ইজ এ নিউমেরিক এক্সপ্রেশন, সংখ্যা। ওই তো ওই এই জন্য কাউন্টকে এন দিয়ে বোঝায়। যেমন যেমন বিদ্যুৎ পরিবহন, এই যে ইলেকট্রিসিটি বা কন্ডাক্টিভিটি, ওটার একক কি? ওটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ দিয়ে বোঝানো হয় কন্ডাক্টিভিটি, পরিবাহিতা। বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো আর দিয়েও বোঝায়। আর হচ্ছে একক, মানে একক না, আর হচ্ছে সূত্রে আমরা আর লিখি, কিন্তু একক হচ্ছে ওহম। এরকম অনেক এক্সাম্পলই আছে, বড় বড়, এটা হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এবার আমরা মেট্রিক কাউন্টে যাব। এমএম, এম দিয়ে কাউন্ট বোঝায়, এম দিয়ে মেট্রিক। দোকানে আপনারা কি পাউন্ডে চাল কিনেন নাকি কেজিতে কিনেন না গ্রামে কিনেন? কেজিতে। আচ্ছা, এরপর দোকানে আপনারা তেল কিনতে গেলে লিটারে কিনেন না আউন্সে কিনেন? লিটার। এগুলাই হচ্ছে মেট্রিক কাউন্ট, মেট্রিক কাউন্ট। এবং আমেরিকা আর ইউরোপের সবচেয়ে বড় মারামারি বা দ্বন্দ্ব, বা মানে মারামারি বলতে ফ্রেন্ডলি মারামারি আর কি, যে মতের অমিল, এটা হচ্ছে এখানে এই সিস্টেমে। এক দেশ এক জায়গায় ব্যবহার করে ইম্পেরিয়াল সিস্টেম, আরেক দেশ ইউজ করে মেট্রিক সিস্টেম। এই ইম্পেরিয়াল সিস্টেম ব্যবহার করে আমেরিকা। আমেরিকাতে ইয়ার্ড, মাইল এইসবের হিসাব থাকে, আর ইয়ার্ড, মাইল, তারপরে হচ্ছে আউন্স এইসবের হিসাব থাকে, তারপরে হচ্ছে গ্যালন, গ্যালন এইসবের হিসাব থাকে। আর ব্রিটেনে চলে হচ্ছে কিলোমিটার, তারপরে হচ্ছে কিলোমিটার, গ্রাম, কিলোগ্রাম, তারপরে আর কি মিটার, এগুলো চলে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেট্রিক সিস্টেম, এটাকে বলে মেট্রিক সিস্টেম। তো আপনাদেরকে যদি বলা হয় যে মেট্রিক সিস্টেম এটা বের করো, মানে অনেক জায়গায় কেউ যদি কোশ্চেন কঠিন করতে চায়, কোন একটা ভাইভা দিতে গেছেন, আপনাদেরকে বললো যে মেট্রিক সিস্টেমে সুতার হিসাব কেমনে করে, আমাকে একটা উদাহরণ দাও, যে মেট্রিক সিস্টেমে সুতার হিসাবের উদাহরণ। তাহলে আপনারা কোন কাউন্ট করবেন? ইংলিশ কাউন্ট করবেন না মেট্রিক কাউন্ট করবেন? মেট্রিক কাউন্ট করবেন, কারণ ইংলিশ সিস্টেমে আমার দৈর্ঘ্য কি, গজ না মিটার? ইয়ার্ড না মিটার? এই যে আমরা এনি দেখলাম, এনিতে কি দেখলাম, 840 গজ না? গজের হিসাব ছিল না? ওটা কিন্তু ইম্পেরিয়াল সিস্টেম, ওটা কিন্তু মেট্রিক সিস্টেম না। আমি একটু অ্যাডভান্স লেভেলের মানে কথা বলছি, আশা করি অনেক দুই একজন ছাড়া মনে হয় সবাই বুঝছেন। গজটা ইম্পেরিয়াল সিস্টেম, আর মিটারটা মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম ইম্পেরিয়াল সিস্টেমের একক কি? ইয়ার্ড, গজ, আর মেট্রিক সিস্টেমে মিটার। ওকে, আচ্ছা, তাহলে এবার 40 মেট্রিক কাউন্ট আর 30 মেট্রিক কাউন্ট, এটা দ্বারা কি বোঝায়? মেট্রিক কাউন্ট দ্বারা বোঝায়, আমি একটু শিওর, এটা কি 840 নাকি 1000 মিটার? দেখছেন 1000 মিটার। তাহলে 1 কেজিতে 1000 মিটারের, এইটার ক্ষেত্রে তখন 1000 মিটার সমান 1 হ্যান্ড হয়ে যাবে। তাহলে 1000 মিটার গুণ 40, আর এটা হচ্ছে 1000 গুণ 30, তার মানে 40 মেট্রিক কাউন্ট দ্বারা বোঝানো হয় 1 কেজি ইয়ার্নের দৈর্ঘ্য 40,000 মিটার। বুঝছেন? আর 30 মেট্রিক কাউন্ট দ্বারা কি বোঝায়? 1 কেজি ইয়ার্নের দৈর্ঘ্য 30,000 মিটার। তাহলে এখানে মোটা কোর্স কে হবে, মোটা কে হবে? 40 মেট্রিক কাউন্ট না 30? আজকে এই যে কাউন্টের বেসিক হয়ে গেল, মানে বেসিক না, গতকালকে আগের ক্লাসে বেসিক পড়ছেন, এখন ইন্টারমিডিয়েট নলেজ হয়ে গেল। এবার অ্যাডভান্স লেভেলের নলেজ আপনারা যাবেন। এবং আপনাদেরকে সরাসরি একটা সূত্র দেখে দিব, একটা সূত্র না, 5টা সূত্র। এই 5টা সূত্র ফলো করলে তাতে আপনাদের আর কোনো কিছু লাগবে না। কাউন্ট কনভার্সন আপনাদেরকে যদি দেয়া হয়, এটা একটু লিখবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, বেসিক যেটা বুঝাইছি যে 40 মেট্রিক
মেট্রিক কাউন্ট, 40 মেট্রিক কাউন্ট দ্বারা কি বোঝানো হয়? ওই ওই সুতাটার দৈর্ঘ্য কত আর ওজন কত? 1 কেজি আর 40,000। হ্যাঁ 40,000 মিটার, তাই না? তো তাহলে আমি যদি বলি যে এবার তাহলে একটা দেখি আপনারা কতটুকু পাচ্ছেন। আমি হচ্ছে তিনটা অঙ্ক দেব, ঠিক আছে? তিনটা অঙ্ক বলতে অঙ্ক একটাই, তিনভাবে করব। হ্যাঁ তিনভাবে করতে হবে। আচ্ছা আমি দুইটা অঙ্ক দিচ্ছি। মোবাইল ইউজ করতে করবেন সবাই। এই চারটা অঙ্ক আমি সবার খাতায়, এখানে যে 30 জন আছেন 30 জনের খাতায় আমি দেখব। পাঁচটা অঙ্ক দিয়ে দিলাম। এই একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ডিরেক্ট কাউন্ট সিস্টেমের ভিতর পাউন্ড পার স্পাইন্ডেল। এই পাউন্ড পার স্পাইন্ডেলটা খুবই সিম্পল। এই যে পাউন্ড পার স্পাইন্ডেল যেটা ডিরেক্ট কাউন্ট সিস্টেম, এই যে এটাকে বলে পাউন্ড পার স্পাইন্ডেল। পাউন্ড পার স্পাইন্ডেলের নিয়ম কি? পাউন্ড পার স্পাইন্ডেল ধরেন 30 পাউন্ড পার স্পাইন্ডেল, 30 পাউন্ড পার স্পাইন্ডেল, ঠিক আছে? এই 30 পাউন্ড পার স্পাইন্ডেল সমান কি বোঝায়? এই দেখেন জুট কাউন্ট, যেটা জুট কাউন্টকে পাউন্ড পার স্পাইন্ডেল বলে। এই জায়গাটাই হুম 14,000, যেমন ধরেন পাউন্ড পার 30 পাউন্ড পার স্পাইন্ডেল, এটা দ্বারা কাউন্ট কি বোঝায়? এই 14,400 গজ সুতার ওজন কত? 30 পাউন্ড। এটাই হচ্ছে পাউন্ড পার স্পাইন্ডেল, বুঝতে পারছেন? তা আপনার যদি এখানে 25,000 দেওয়া থাকে, 25,000 এবং এটা হচ্ছে 2 পাউন্ড বলা আছে, তাহলে এখান থেকে আপনি পাউন্ড পার স্পাইন্ডেল বের করতে পারবেন। আপনারা নিজেরা ট্রাই করেন। আমি যে এটা বুঝাই দিলাম, বুঝাই দেওয়ার পরে এখন হচ্ছে 5টা ম্যাথ দিছি। 5টা ম্যাথ বোঝার পর তারপর আরো অ্যাডভান্স লেভেলের আর 5টা ম্যাথ দেখবো, বাস 5টাই হইছে। এই যে 25,000 গজ, গজ সুতার ওজন 2 পাউন্ড, তাহলে এটার ইংলিশ কাউন্ট কত? ঠিক আছে, ইংলিশ কাউন্ট যখন বের করবেন তারপরে আবার এটার আবার পাউন্ড পার স্পাইন্ডেলও বের করবেন। এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট। তারপরে 25,000 মিটার ইয়ার্ন, সেটার ওজন 2 কেজি, তাহলে এটার মেট্রিক কাউন্ট কত? আবার এটা তখন টেক্স কাউন্ট কত, ডেনিয়ার কাউন্ট কত? 5টা ম্যাথ, টেক্স, ডেনিয়ার, পাউন্ড পার স্পাইন্ডেল, ইংলিশ, মেট্রিক। নিজেরা ট্রাই করেন। আমি মোটামুটি শিওর এখানে আপনারা যতজন আছেন তার ভিতর 25% স্টুডেন্ট এমনিতেই পারবেন, আর বাকি 75% আপনারা একটু স্ট্রাগল করতে পারেন। আমি বুঝাই দিব সত্য কথা। এই জিনিসগুলো সবার খাতায় থাকা চাই, কারণ ফাইনালে পাস করে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হওয়ার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কাউন্ট আপনাদের সারা জীবন রাখবে যারা টেক্সটাইল সেক্টরে থাকবে। মিটার, মিটার ইয়ার্ন, ওয়াইএনজি ইয়ার্ন, ইয়ার্নের ওজন 2 কেজি।
বেশি হবে, জুট মোটা হবে। বুঝছেন তো? বাকি তিনটা ট্রাই করুন। আপনার কি হয়েছে ফার্স্ট? হ্যাঁ? বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, কেউ কি পাঁচটা পারতেছেন? পিয়াস পারছেন?
25,000 মিটার আপনার দেওয়া আছে তাই না, আর 2 কেজি দেওয়া আছে। এক্সে আপনার কি করতে হবে, এক্সে হচ্ছে 1000 মিটার কত গ্রাম, 1000 মিটার গ্রাম কত গ্রাম, তাহলে আপনাকে 1000 কে ফিক্স করতে হবে, ফিক্স করে যে এখানে যে 25,000 আছে 25,000 কে ওখানে ভাগে দিয়ে দিতে হবে, আর এই এটা কেজি হয় না গ্রাম হবে। আর ডেনিয়ার তো জীবন টেক্সাস ডেনিয়ার টেক্সাস ডেনিয়ার তো আর নয় না করে আপনাকে ফিক্স রাখতে হচ্ছে 1000 মিটার, 1000 মিটার ফিক্স রাখলে আপনার যদি 25,000 মিটার আছে আর নিচে 2 কেজি আছে। আচ্ছা ম্যাথগুলো আমি তাহলে একবার করে সবার জন্য করে দিচ্ছি। ও আচ্ছা আহাত কয়টা করছেন দেখি, আহাত কি সব করতে হচ্ছে? প্রশ্ন লিখে ফেলছেন না সবাই? আচ্ছা এই নিচে এই পাশে থাকলে হচ্ছে এই সাইডটা মুছে ফেলি। তাহলে প্রথমে আমরা এইটা করি, ম্যাট্রিক কাউন্টটা করি, ঠিক আছে? জি। ম্যাট্রিক কাউন্টে আমরা কি জানি? 1 পাউন্ড ইয়ার্ন, এখানে শুকিয়ে গেছে, হাতেই শুকিয়ে গেল কিছুক্ষণ পরে রাখলে শুকিয়ে যাবে। আচ্ছা 1 পাউন্ড ইয়ার্ন, 1 পাউন্ড ইয়ার্নে 840 ইয়ার গজের যতগুলো হ্যাঙ্ক আছে, হ্যাঙ্কস
সেটাই আমার রেজাল্টেন্ট কাউন্ট, সেটাই আমার কাউন্ট, তাই না? তাহলে এখানে 1 পাউন্ড না, 1 পাউন্ডের জায়গায় এখানে 2 পাউন্ড আছে। তাহলে 2 পাউন্ড থেকে আমাকে 1 পাউন্ড নিতে গেলে সেটা কি কাউন্ট কি বেশি হবে না কম হবে? বেশি হবে, বুঝছেন? 1 পাউন্ডে 2 পাউন্ডের কাউন্ট কমে আসবে। মানে কথার কথা যে 840 গজ, ঠিক আছে? এটা যদি 1 পাউন্ড হয় ওজন, তাহলে এটার কাউন্ট কত হচ্ছে? 1। আর এটা যদি 2 পাউন্ড হয়, 2 পাউন্ড হইলে 2 পাউন্ডের ওজন 840 গজ, তাহলে এটা কাউন্ট কত? 2 না হাফ? হাফ। হ্যাঁ, বাকিরা একমত? হাফের সাথে বাকিরা একমত? ইয়েস। বুঝেন, এটা 2 পাউন্ড যদি 840 গজ হয়, এটার 1 পাউন্ড কত হবে? 840 এর অর্ধেক না? 420। হ্যাঁ, তাহলে এটা 480। এবার 420 সরি 420। তো 420 এটা কত হ্যাং? 1 হ্যাং না হাফ হ্যাং? হাফ হ্যাং। হাফ হ্যাং। এইটা তো মানে এই লজিকটা তো বুঝছেন, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, তাই না? তো তাহলে আমার যেহেতু 25000 গজ, গজ যত বেশি হবে আমার হ্যাং তত বাড়বে, আর আমার এখানে পাউন্ড যত বেশি হবে হ্যাং তত কমবে। কনসেপ্ট এতটুকু ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমার কি হচ্ছে, এই যে পাউন্ড বেশি হলে পাউন্ডটার নিচে চলে যাচ্ছে, আর আমার হ্যাং বেশি হলে হ্যাং উপরে চলে যাচ্ছে। তাহলে 25000 এটা উপরে থাকতেছে আর 840 নিচে, ডিভাইড বাই 2। এই জিনিসটা বুঝেন না? কে বুঝছেন? কে বুঝছি স্যার। আবার বলতেছি, 840 দিয়ে তো আমার 840 এখন আমি হিসাব না করি, আমি জাস্ট চিন্তা করব আমার 1 পাউন্ডে কত গজ সুতা আছে। 1 পাউন্ডে কত গজ সুতা আছে? 2 পাউন্ডে যদি 25000 গজ সুতা থাকে, তাহলে 1 পাউন্ডে কি ওটার অর্ধেক সুতা না? এতটুকু ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো তাহলে 1 পাউন্ডে আমার কত? 12500 গজ সুতা আছে। জি। হ্যাঁ, জি স্যার। 1 পাউন্ডে 12500 গজ থাকলে এবার এটা 12500 গজ, গজকে হ্যাংকে দিতে হলে কত দিয়ে ভাগ করব? 840 দিয়ে। 840 দিয়ে যদি ভাগ করি কত আসে? 14.88। আপনারা ম্যাথ করছেন অনেকে, 14.88। তো আমরা 14.88 ওটা লিখতে পারবো না, এটাকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। তো তাহলে পূর্ণ সংখ্যা কত হবে? এটা 15। আর এটা যদি 14.448 হইতো তাহলে কত লিখতে হবে? 14। এতটুকু ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাইলে এই যে ম্যাট্রিক কাউন্ট শেষ, ম্যাট্রিক কাউন্ট ক্লিয়ার। এবার আমরা যেহেতু মিটারের পাউন্ড আর গজের হিসাবে আসি, আমরা এবার পাউন্ড পার স্পাইন্ডেলটা দেখব। পাউন্ড পার স্পাইন্ডেল তো আরো সিম্পল। পাউন্ড পার স্পাইন্ডেলের সূত্র কি? যে 14400 গজ সুতা, এটা যদি 1 পাউন্ড হয় তাহলে ওটাকে 1 পাউন্ড পার স্পাইন্ডেল বলে। স্যার এটা মাত্র কি ম্যাট্রিক কাউন্ট করলাম না ইংলিশ কাউন্ট? এখন আমরা ইংলিশ কাউন্ট করলাম, এনি ইংলিশ কাউন্ট। এই যে এনি। আর এরপর আমরা পাউন্ড পার স্পাইন্ডেল দেখতেছি। এখন পাউন্ড পার স্পাইন্ডেলে আমরা কি জানি? যে 14400 গজ সুতা, এটা যদি 1 পাউন্ড হয় তাহলে এটা 1 পাউন্ড পার স্পাইন্ডেল। ঠিক আছে? কোনো কনফিউশন? তাহলে এটা আমার যদি করি 25000 গজ, 25000 গজ 2 পাউন্ড, 25000 গজ এটা হচ্ছে 2 পাউন্ড। তাহলে আমার 1 পাউন্ডে তাহলে আমার বের করতে হবে 14000 গজ। এই যে 14400 গজে আমার কত পাউন্ড হচ্ছে? যত পাউন্ড হচ্ছে ওটাই আমার আনসার। আবার বলতেছি যে 1 পাউন্ড মানে পাউন্ড পার স্পাইন্ডেল যে ডিরেক্ট কাউন্ট, ওটাই আমার নিয়ম হচ্ছে 14400 গজ, 14400 গজ সুতার ওজন 1 পাউন্ড হবে। ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে 25000 গজে কত পাউন্ড পার স্পাইন্ডেল হয়। যেহেতু 25000 গজের ওজন হচ্ছে 2 পাউন্ড, তাহলে 2 উপরে আছে আর 25000 এটা নিচে নামবে। আর 14400, যেহেতু 14400 তে কত আমি বের করতে যাচ্ছি ওই নিয়মে উপরে উঠে গেল। এই এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, তবে এটার আনসার কত আসে একটু বলেন তো? 28800। হ্যাঁ, 28800 কে দিয়ে গুণ করুন 25000 দিয়ে 1.152 কি 52 1.152 1.152। হ্যাঁ, 1.152 ঠিক আছে। এখন
বাস্তবে হচ্ছে এত পাতলা, এটা কিন্তু অনেক পাতলা হয়ে গেল যেহেতু ডিরেক্ট কাউন্ট। এটা তখন ঘুমাইছিস? আচ্ছা বাস্তবে কিন্তু জুটের কাউন্ট এত পাতলা হয় না, ঠিক আছে? না। এটা হচ্ছে আবার 1 পাউন্ড পার স্পাইনাল হচ্ছে জিনিসটা, এত পাতলা বাস্তবে হয় না। এটা জাস্ট ম্যাথের সাথে দেখানো। ম্যাথটা আপনারা বুঝছেন কিনা? ইয়েস স্যার, বুঝছি স্যার। কারণ আমি রিকোয়েস্ট করতেছি সবাই এই ম্যাথগুলো লিখবেন। এই যে দুটো ম্যাথ সবাই লিখছেন না? জি স্যার। কেউ কি আসলে লেখেন নাই? কারণ এগুলো বুঝে নিয়ে যান, কারণ এই বেসিকগুলো আপনাদের সব জায়গায় লাগবে। আচ্ছা, এবার আমরা বাকি তিনটা দেখব। বাকি তিনটার ভিতর কি আছে? একটা হচ্ছে ম্যাট্রিক কাউন্ট, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে লিনিয়ার। ওকে, তাহলে সামনে বসুন। আচ্ছা, তাহলে এবার ম্যাট্রিক কাউন্ট। ম্যাট্রিক কাউন্টে আমরা কি জানি? ম্যাট্রিক কাউন্টে আমরা জানি 1000 মিটার। ম্যাট্রিক কাউন্টে 1 কেজি, 1 কেজি ইয়ার্ন, কেজি ফিক্স, ম্যাট্রিক ইনডিরেক্ট সিস্টেম। 1 কেজি মিটার, সরি 1 কেজি ইয়ার্নের ওজন হবে, দৈর্ঘ্য হবে 1000 মিটার, ঠিক আছে? তাহলে আমার এখন আছে 2 কেজি। 2 কেজি কি আমাকে 1 কেজিতে আগে নিয়ে আসতে হবে? ইয়েস স্যার। 2 কেজি ইয়ার্ন আমার এখানে হচ্ছে 2000 গ্রাম। 25,000 মিটার। তাহলে 1 কেজি সমান তাহলে 1 কেজি ইয়ার্নে যদি 12,500 মিটার থাকে সুতা, তাহলে ম্যাট্রিক কাউন্ট কত হবে? 12,500। না 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 না, দাঁড়ান, গ্রাম ফিক্সড। ঠিকই তো আছে স্যার। ঠিকই তো আছে স্যার। ঠিক আছে। এই যে ম্যাট্রিক কাউন্টে আমার লেন্থ হচ্ছে 1 কিলোমিটার। ও আমার তো ইয়ে ফিক্স, ওজন ফিক্স। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বাস্তবে এরকম সুতা হয় না, এটা জাস্ট অঙ্ক। মানে একটা সংখ্যা দিয়ে আমি যখন 2 স্যার 12 কাউন্ট থাকে। এটা একদম স্যার ছোটবেলা অঙ্ক স্যার ছোটবেলা। ছোটবেলা আমরা বুঝি না, আমরা একটু আচ্ছা, ম্যাট্রিক কাউন্ট ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার টেক্স। এবার টেক্সটটা একটু সংখ্যাটা জটিল লাগতে পারে। হ্যাঁ, আপনি করেন স্যার। ঠিক আছে। না না, আপনার ইয়েতে ওই আমি মনে হয় টেক্সের অঙ্কটা করে দিচ্ছি আপনার খাতায়, বুঝছেন? আচ্ছা, আমি ওটা আবার দেখেছি এসে। এবার টেক্সে কি আছে? টেক্সে আমরা কি জানি? টেক্সে হচ্ছে 1000 মিটার, এখানে মিটার ফিক্স। 1000 মিটার আমার হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম হতে হয় আর কি। 1 গ্রাম হলে ওটাকে আমরা বলতেছি 1 টেক্স। আর এটা যদি 1000 গ্রাম হতে পারে তাহলে আমরা ওটাকে 1 কিলো টেক্স বলি। সেটা পরের হিসাব। 1000 মিটারে 1 গ্রাম। তাহলে এখানে 25,000 মিটার ইয়ার্নের ওজন যদি আমার 1 টেক্স হিসাব করি বা 1 কিলো টেক্স হিসাব করি, ওটা কত হতে হয়? 25 কিলো টেক্স আছে না? 25 টেক্স। 25,000 মিটার। 1000 মিটারে 1 গ্রাম। তাহলে হচ্ছে 1 টেক্স। 25,000। 25,000 এবং আমার কেজি এখানে আছে 2 কেজি। 2 কেজি। তাহলে প্রথমে মিটার আর কেজি গুণ দেব। আচ্ছা, এবার আমরা এখানে দেখতেছি 25,000 ইয়ার্ন, 25,000 মিটার ইয়ার্ন, এটা আছে 2000 গ্রাম, তাই না? 2000 গ্রাম যখন আছে, এটাকে আমরা 1000 মিটারে কতটুকু আছে হিসাব করব। কত? 2000 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 80 টেক্স।
ব্যাপারটা কিন্তু সহজভাবে চিন্তা করেন, খুবই সহজ জিনিস, জটিলভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। স্যার মাথার উপর দিয়ে গেল মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, আপনার এক টেক্স সমান কি বলে ওটা আমারে বলেন। এক টেক্স কাকে বলে? 1000 মিটার 1 গ্রাম। 1000 মিটার 1 গ্রাম। 1000 মিটার যদি 1 গ্রাম হয় তাহলে ওটা এক টেক্স, ঠিক আছে? 1000 মিটার 1 গ্রাম হলে ওটা এক টেক্স। এখানে আপনার 25000 মিটার, ওইটা 2000 গ্রাম আছে অলরেডি। 25000 মিটার 2000 গ্রাম আছে। এবার ওই 25000 মিটারকে আমরা কত মিটারে আনবো? হ্যাঁ, 1000 মিটারের হিসাবে আনবো। আমার 1000 মিটার ফিক্স না। আবার বলতেছি এক টেক্স কাকে বলে? 1000 মিটার 1 গ্রাম হলে ওটাকে এক টেক্স বলে। এবার আমার কাছে 25000 মিটার আছে, তাহলে ওই 25000 কে 25 দিয়ে ভাগ করলে কি 1000 মিটার পেয়ে যাচ্ছি না? আর ওখানে আমার 25000 মিটারের গ্রাম কত আছে? 2 কেজি। 2 কেজি বা 2000 গ্রাম। তো ওই 2000 গ্রামটাই আমি যখন 25 দিয়ে ভাগ দিব, রেজাল্টেন্ট যেটা আসবে x, ওই x টাই আমার টেক্স হবে না? আবার বলতেছি, এক টেক্স সমান 1000 মিটারে 1 গ্রাম। x টেক্স রাফি টেক্স সমান হচ্ছে 1000 মিটারে রাফি গ্রাম, ঠিক আছে? তো এবার আমার 25000 আছে, 25000 কে এবার ধরে নিই 25000 মিটার ও ইয়ার্নের ওজন হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে? তো এবার 25000 মিটারকে আমি যখন 1000 মিটারে আনবো তখন 50 উপরে যাবে আর 25 দিয়ে 50 কে ভাগ হবে। কিন্তু আপনি 25000 কেন দিলেন? আমরা তো 25000 হবে না, শুধু 25000। হ্যাঁ, উপরে 1000 দিলে সেম আসবে, সেম আসবে। হ্যাঁ, সেম আসবে। আরেকবার বলবো না, সবার ক্লিয়ার? আরেকবার বলবো। এক টেক্স সমান কি? 1000 মিটার সমান 1 গ্রাম। ওইটা হচ্ছে এক টেক্স। তাইলে আমার 25000 এ ধরেন 25000 ইয়ার্ন আছে, 25000 মিটার। 25000 মিটার, হ্যাঁ, এবার 25 গ্রাম হবে এক টেক্স হইলে। তাইলে এবার আমাকে একটা জিনিস বলেন, 25000 মিটার ইয়ার্ন এটা যদি 80 টেক্স হয় তাহলে এটার ওজন কত হবে আমাকে বের করে বলুন তো। এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা, এটা আমি গুণ করতেছি, আপনারা তো একজন দেখাই দিচ্ছেন। ধরে নিচ্ছি এবার পুরোটাই ডিফারেন্ট, ঠিক আছে? 1000 মিটার ইয়ার্ন, এটার ওজন যদি 80 গ্রাম হয় তাহলে ওটার আমি কত টেক্স বলতেছি? 80 টেক্স। তাহলে 1 মিটার ইয়ার্ন এটা তাহলে কত টেক্স হবে? ইমগ্রোপিরা ঠিক আছে না ভুল আছে? 0 বের করতে হবে না, আমার লেখা ঠিক আছে কিনা। আমার সাথে দ্বিমত কে? আমার সাথে একমত কে? আচ্ছা, তাহলে এবার আমি যদি 25000 মিটার বের করতে চাই, 25000 নিচে যাবে না উপরে যাবে? উপরে যাবে, গুণ হবে। শূন্য 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 কাটা দেবেন। 80 × 25 কত হয়? 2000 গ্রাম। তো আগে লেগে যাবে 2000 গ্রাম মানে 2 কেজি। তো মিলে গেল। তাহলে এবার আমরা আগের অঙ্কটা আরেকবার দেখাবো। জি স্যার, আগে দেখাবো। আচ্ছা, ডেনিয়ামটা বাকি আছে। হ্যাঁ, তো ডেনিয়াম তো বাকি আছে। ডেনিয়াম তো আগে এই ম্যাথ থেকে টেক্সট বুঝেন, এই ম্যাথ থেকে আগে টেক্সট বুঝেন। এই ম্যাথ থেকে কি টেক্সট বের করা যাবে? এবার যদি আমি আবার আগেরটায় যাই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? না স্যার, একটু বুঝিয়ে দিন। আচ্ছা স্যার, আরো সহজ নিয়ম দিলাম। আরো সহজ প্রথমে তো একদম সহজ নিয়মই বুঝাইলাম। স্যার লেভেল দেখা স্প্যান্ডেক্স আছে না? স্প্যান্ডেক্স লেভেল সম্ভবত নাই। স্প্যান্ডেক্স থাকতে তো হুইল মেশিন ছিল। স্প্যান্ডেক্স দিয়ে আমি কাউন্ট করে বুঝাবো। এক্সএক্স বানাই আমার কি ইয়ে লাগবে তো, ওই যে ওইটা আপনাদের ল্যাবে আছে, যে লেভেলে থাকার কথা আছে তো।
ল্যাবে স্প্যান্ডেক্স নাই, কিন্তু ল্যাবে হচ্ছে যে গ্রাম মাপার মেশিন আছে, যে কত গ্রাম ইয়ার্ন, ধরেন ইয়ার্ন ম্যানেজ করে এসে ওই যে ববিন থেকে ইয়ার্ন খুলে এনে ওখানে যদি দিই 1000 মিটার তাহলে ইয়ার্ন মাপতে হবে। আচ্ছা ল্যাবে করা সবথেকে ইজি। ল্যাবে এখন 1000 মিটার ইয়ার্ন কাটবে কে? আমি কেটে দেব। ওই যে মেশিন আছে তো। রেফারি। আচ্ছা ম্যাকটা আগে বুঝেন। রেফারি হ্যাঁ এখন ওটা টেক্সট এন্ড টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 1 এ পাবেন স্যার। ক্যাম্পাসে বন্ধ হয়ে যাবে এই না ও কিছু ডকুমেন্টস আমার দেওয়া লাগবে তো ওই তিনতলায় দৌড়তে দৌড়ে দৌড়ে 7টা 6টা পর্যন্ত হয়তো অ্যাডমিনের, তবে এখন কনভোকেশন তো এখন সবাই থাকে, কিন্তু ওটা মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে থাকবে। যাইতে চাইলে যাইতে পারো, ম্যাথটা একটু বুঝে নিয়ে না একজনের কাছে। ওকে টেক্স, এক টেক্স 1000 মিটারে কয় গ্রাম? এক টেক্স 1000 মিটারে 1 গ্রাম। তাইলে যদি এক টেক্সের ইয়ার্ন আমার 25000 মিটারে হলে কত গ্রাম হবে? 25 গ্রাম হবে, কিন্তু আমার কাছে আছে 2000 গ্রাম, 2000 গ্রাম আছে, ঠিক আছে? যেখানে আমার 25 গ্রাম হওয়ার কথা ছিল সেখানে আমার 2000 গ্রাম আছে। ব্যাপারটা বুঝেন, খুবই সিম্পল। তাহলে কত বেশি আছে? এই 25 মানে 25 এর যত গুণ হয় তত বেশি আছে টেক্স। তাহলে 2000 কে আমি 25 দিয়ে ভাগ করলে আমার অত টেক্স আছে, বের হয়ে যাবে না? জি 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 এই তো এটা করলে কত আসে? 80 কি বুঝতে পারলাম স্যার। এই অঙ্কের হিসাবে 1000 মিটারে 80 টেক্স আছে। হ্যাঁ জি বলছি। বলে 1000 মিটারে 80 টেক্স না, 1000 মিটারে 80 গ্রাম মানে গ্রাম আছে। কি আর বুঝে এখনো কনফিউশন আছে কার কার? নাইস। আসলে এরকম এক্সিস্ট করে না ম্যাথের ক্ষেত্রে। এই 80 টেক্স তো দাস না এই টাইপের 80 টেক্সে আপনার ধরেন হচ্ছে স্লাইভার যদি ইয়ে হয়, মানে স্লাইভারের ওজন যদি বলি রোভিং এ তো বেশি থাকে, তারপরে স্পিনিং এ গিয়ে ইয়ার্ন যখন তৈরি হয় তখন আরো ফাইনাল হচ্ছে। তার 80 টেক্স 120 টেক্স সুতা ইউজ করে তার আমরা মোটা সুতা আর কি, এটা অনেক মোটা। সুই থ্রেড দেখি তো, থ্রেড তো থ্রেড ইয়ান থ্রেড আর থ্রেড দিছি। তাহলে এবার চিন্তা করেন এই সেম জিনিস, হ্যাঁ ডেনিয়ার তো একদম দুর্ভাগ, সেম জিনিস 1000 মিটারে আপনার এই যে একটু আগেই আহাত বলে দিল যে 80 টেক্স সমান কত? 1000 মিটারে কত আছে? 80 গ্রাম 80 গ্রাম আছে, তাই না? তাহলে এবার আমাকে বলেন 1000 গ্রামে যদি 1000 মিটারে যদি 80 গ্রাম থাকে তাহলে 9000 মিটারে কত থাকবে, মানে কত থাকবে? 27 গ্রাম। ইজি ইজি ও এই শেষ। হ্যাঁ টেক্স, আপনি টেক্স বের করতে পারলে ডেনিয়ার বের করা সহজ। ওইটার উপরে 2000 ডেনিয়ার যেভাবে টেক্স ওইভাবে, বাট ডেনিয়ার আমরা 1000 দিয়ে করছি, এটা 9000 জাস্ট এটুকু। স্যার 9000 দিকে কারণ ওইটা হচ্ছে সূত্র হ্যাঁ ওটা সূত্র বলতে ডেনিয়ার ব্যবহার করা হয় কিছু স্পেসিফিক পারপাস ইয়ার্নের ক্ষেত্রে। কারণ আপনি তো সব ইয়ার্ন দিয়ে আমাদের গায়ের তৈরি পোশাক আমরা বানাচ্ছি না, বিভিন্ন ইয়ার্ন বিভিন্ন পারপাসে ব্যবহার করতেছি। আপনারা ওই যে স্যাকিং, যে ওই বস্তা পাটের যে বস্তা তৈরি করে জুটের স্যাক, ওই স্যাকে কিন্তু আরো মোটা সুতো ব্যবহার করা হয়, ওটার জন্য পাওয়ার স্পাইডার লাগতেছে। এরকম বিভিন্ন জায়গাতে আমার টেক্সট ডেনিয়ারের হিসাব আছে, আর এটা বিভিন্ন কোম্পানিরা এই কাজ করে। আর মূলত ওই যে মেট্রিক আর ইম্পেরিয়াল সিস্টেম, আমেরিকা একটা জিনিস ইউজ করে, ব্রিটেন একটা ইউজ করে। আপনারা যারা গার্মেন্টসের জবে আছেন বিভিন্ন জায়গায়, নিডেলের যে নাম্বার, নিডেলের যে সাইজ, আমেরিকা ইউজ করে একটা সাইজ, ব্রিটেন ইউজ করে আরেকটা ডিফারেন্ট সাইজ। তো এই ওরা ইচ্ছা করে মানে একজনের সাথে একজন গ্যাঞ্জাম বাঁধায়, গ্যাঞ্জাম বাঁধানোর জন্য এরকম সিস্টেম তারা বানায়, ওটা মেনটেন করে। এবার হচ্ছে এতক্ষণ এটাই ইন্টারমিডিয়েট লেভেলের লেখাপড়া হলো, এবারে অ্যাডভান্স লেভেলের আরেকটা লেখাপড়া হবে এবং এটা সহজ হবে। এইটাই অ্যাডভান্স ছিল না স্যার? বলছেন এটাই অ্যাডভান্স। হ্যাঁ এইটাই অ্যাডভান্স স্যার। স্যার টাইম আপ সমস্যা নেই, টাইম আমি একটু ধার করতেছি। এই কি রে খাতা বলতে বলছিস খাতা কলম একটু বের করেন, জাস্ট সবাই জাস্ট 5টা লাইন লিখবেন।
এই যে ভাই স্ক্রিনশট তুলে তো দিব, কিন্তু আপনারা লিখবেন এই জিনিসটা। আগে দিন বুঝবই নাকি না? আইসের তো দিতেছে। আইসের কি? হ্যাঁ, আইসের অ্যাড আসছে। আইসটা শেষ। হ্যাঁ? এই যে 41 42 থেকে এই পর্যন্ত এই জিনিসটা সবাই লেখে। এই যেটা সামনে স্যার আচ্ছা, এইটা দেখেন আর আমি যা বলতেছি ওটা লেখেন। হুম, মানে স্যার এটা তো যে কনভার্ট কাউন্ট কনভার্সন। জাস্ট একটা কাউন্ট, যে কাউন্টটা আপনার বের করতে সবচেয়ে সহজ হয়, একটা কাউন্ট যদি বের করতে পারেন, বের করে মুখস্থ নাম্বারগুলো বসাই দিলে আপনার হয়ে যাবে, মানে মান বের হয়ে আসবে। মানে এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ, কি বের করবো? লিখতে বলছে স্যার লিখতে বলতে দেখো বড় 590 দিতে ভাগ করি। এইবার তো প্লে করব সব 10টা লাইন, 5টা সূত্র 10টা লাইন। আজকে বাড়তেছে দিন স্যার সমস্যা না, আমরা আছি, আমরা আপনার একাত্তর ভাগ করব। আমি তো জানি আপনারা আমার বাধ্যগত ছাত্র, এবং আপনারা ভালো কিছু করবেন, আমি আশাবাদী। ইনশাআল্লাহ। যেমন দেখেন, আপনাদের রেগুলার ব্যাচ থেকে কিন্তু বাংলাদেশের টেক্সটাইল ট্যালেন্ট হান্টের টপ 100 এর ভিতর 6 জন ঢুকে গেছে আপনাদের ব্যাচমেটরা। আপনাদেরকে বলছিলাম আপনারা কেউ যান নাই প্রতিযোগিতায়, যদি যাইতেন হয়তো আপনাদের ভিতরে 2-1 জন ঢুকে যেত। আপনারা ট্রাই সেটাই জানি না। আপনারা ট্রাই করেন না, অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন নাই, একটু নিজেরা যদি এই স্যাক্রিফাইস করে বেটার ক্যারিয়ারে যেতে পারবেন, ওখান থেকে এন্টারপ্রেনার হয়ে যায়, ব্যবসায়ী হয়ে যায় সরাসরি। ওখানে এত অপরচুনিটি আর এত সুযোগ আসে। যাই হোক, এখন ওই যে এইবারের ট্রেন স্টেশন ছেড়ে গেছে, পাঁচ বছর আবার আসছে বছর না 2 বছর পর পর একবার আছে। তো আগামী পরশু বছর আবার হবে, ওইবার যদি ইচ্ছা থাকে করতে পারে। এবং আমি জানতাম যে এখান থেকে করলেও আমার যে 15-16 স্টুডেন্টস আছে যারা আমার ক্লাস করে, কথাটা শুনে তাদের 2-1 জন হয়ে যেতে পারতো। কি যারা জানি একদিন ওটা তো বোঝাবে। অলিম্পিয়াড করলে বুঝতে পারতেন, অলিম্পিয়াডে এমসিকিউ রাউন্ড একটা হয় আর একটা সামনে এসে কথা বলতে হবে, প্রেজেন্টেশন রাউন্ড। এই 2 রাউন্ড আছে। এই 2 রাউন্ডের সমন্বয়ে প্রাইমারি সিলেকশনটা হয়। আর সেকেন্ডারিতে আপনাদের কি ইন্ডাস্ট্রিতে ওই যে যারা টিকছে 100 জন ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করাবে, 160 ঘন্টার ট্রেনিং, 15টা সার্টিফিকেট আমার আছে সব। এই সার্টিফিকেট আর তারপরে হচ্ছে একটা প্রজেক্ট করতে হবে, ওই ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করার পর ইন্ডাস্ট্রির প্রজেক্ট করে ওইটা সাবমিট করলে ওটা হচ্ছে ফাইনাল প্রতিযোগিতা। ফাইনাল প্রতিযোগিতায় ওই প্রজেক্টটা প্রেজেন্ট করতে হবে। ওটাই যে জিতবে সে মনে হয় 1.5 লাখ টাকা প্রাইজ মানি পাবে। আর টোটাল সার্টিফিকেট, অন্যান্য কস্ট, অন্যান্য বেনিফিট ওগুলো তো বাদই দিলাম। ওই যে ভার্সিটির সামনে অ্যাডভার্টাইজ টাঙানো থাকে, 50,000 টাকার টোটাল প্রাইজ মানি, হ্যান ত্যান, খেয়াল করছেন? 50 লক্ষ। বিল্ডিং 50 লক্ষ বিল্ডিং এ আসার ঢোকার আগে আর কি, বাইরে। ওকে, আচ্ছা। আর আপনাদের তো সপ্তাহে একদিন পাই, আমি তো আর ওইভাবে আপনাদের তো ওইভাবে একটা গাইড কথা করতে বলছি, পারছি না। আমরা যদি ওটা করতে আমাদের চাকরি ছাড়া লাগবে, জানেন? চাকরি ছাড়া আর চাকরি, ও আচ্ছা, না, চাকরির সাথেও ব্যালেন্স করে করা যায় সুন্দরভাবে, মানে চাইলে করা যায়। চাকরি গেলে বাসে তাই তাই কি করে ওটা লিখছি
590.5 কে 9 দিয়ে গুণ করছি আর এখানে হচ্ছে হ্যাঁ এটাই দিচ্ছি স্যার এটা উপরে কর্নারে কি লিখছেন এন ই না এম এম এন এন ও সরি স্যার আপনার তো বোর্ড মার্কার স্যার এটা হ্যাঁ তো এটা কাটার এন ই লিখছিলাম আমি এই লেখা আমার এই লেখ দিছি এন ই লিখছি বলো না কেন স্যারকে আমি তো বলি বলো না এটা আমি মনে করি টাকা কম করেছে না আমি ভুল করেছি পরেরটা দিয়ে ঠিক করতাম আগে তো শিওর না এই যে এখন যে আপনাদের মাইকে যে একটা বইতে লাগছে আমি এটা লিখছি এটা বলছি এর ভাই হইছে তার পরিচয় শুনে থাকে তারপর এরকম করে বলবে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 পাঁচটা লাইন মনে রাখলেই হবে আপনারা এখান থেকে প্রত্যেকটাতে এই যে অ্যাক্টেক্স আচ্ছা অ্যাক্টেক্স মনে রাখা একটু কঠিন অ্যাকডেনিয়ার অ্যাকএনি অ্যাকএনএম আচ্ছা হ্যাঁ 3 তারপরে এখানেও ধরেন অ্যাকএনি আর এখানে হচ্ছে যে অ্যাক্টেক্স এই পাঁচটা যদি মনে রাখেন 10টা মনে রাখবেন আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দেখাই দিছি এক ডেনিয়ার সমান 9 টেক্স এক টেক্স সমান 0.11 ডেনিয়ার এক জাস্ট 10টা লাইন বলতেছি কি মনোযোগ দিয়ে সবাই শুনে নেন মনোযোগ দিয়ে জাস্ট শুনে নেন এক ডেনিয়ার সমান 9 টেক্স আর এক টেক্স সমান 0.11 কি ডেনিয়ার এক এনি সমান 5000 আচ্ছা এই ডেনিয়ার হিসাব পরে আগে টেক্সটা বলি এক টেক্স সমান 590.5 ডিভাইড বাই এনি ইংলিশ কাউন্ট আর এক এনি সমান হচ্ছে এই যে এক এনি সমান 590.5 ডিভাইড বাই টেক্স ঠিক আছে আর এখানে ডেনিয়ার হলো উপরে 9000 যেটা এখানে 590.5 সরি 590.5 এটা এখানে হবে হচ্ছে 5315 বাই ডেনি এক ডেনিয়ার ও আরো দুটো এখানে বাকি আছে এই যে দেখেন স্যার স্যার খাতা বন্ধ করে সমস্যা নেই ভুলে যাবো না ঘটনা হচ্ছে আপনারা সারাদিন ক্লাস করছেন আর আমি সারাদিন ক্লাস করাইছি এখন এই ফিগারটা আমি গ্রুপে দিয়ে দিব যে এই টেবিলটা দিয়ে দিব আপনারা জাস্ট লিখে দেন স্যার খাতা দিয়ে দেন আর কিছু দরকার নাই ওইটা কয়জন খুলে দেখবে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে স্যার অটোমেটিক সেভ হয়ে যায় সমস্যা নেই সেভ তো হবে দেখবে কে মানে ধৈর্য ধরে বুঝবে কে ডিলিট করার জন্য হলো আমি দেখব স্যার গ্যালারি থেকে যদি ডিলিট করতে তাহলে হ্যাঁ এখন কি একা দেখলে হবে যদি বাকিরা না দেখে সবাই তো ডিলিট করার জন্য হলো তো দেখবে স্যার আমি আর বলতেছি না মুখে বলতেছি না আপনারা যথেষ্ট প্যারা খেয়ে গেছেন আজকে ঠিক আছে আজ